মন দিয়ে পড়াশোনা করে জীবনে অনেক বড় হতে চাই, কিন্তু পড়াশোনায় মন বসে না। পড়াশোনা করতে একদম ভালো লাগে না। মন বারবার মোবাইলের দিকে চলে যায়। নিজেকে বোঝাই, মোটিভেট করি, মোটিভেশন ভিডিও দেখি, কিন্তু মোটিভেশনের প্রভাব 10 মিনিটের বেশি থাকে না। শোনো বন্ধু, 14 থেকে 25 বছর এটা জীবনের এমনই গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারো, জীবন তোমাকে সফলতার শিখরে পৌঁছে দেবে, অথবা ব্যর্থতা তোমার জীবনের সঙ্গী হবে। আজ এক্ষুনি নিজেকে একটা প্রশ্ন করো তো, আজ থেকে ঠিক 5 বছর বা 10 বছর পরে নিজেকে কোন জায়গায় দেখতে চাও? কতদিন আর বাবা মায়ের উপর নির্ভর করে থাকবে? কতদিন? রাজা হতে গেলে শ্রমিকের মতো পরিশ্রম করতেই হয়। সূর্যের মতো নিজেকে চমকাতে গেলে সূর্যের তাপে নিজেকে পোড়াতেই হবে। নিশ্চয়ই যখন এমন কাউকে দেখো যে পড়াশুনো করে জীবনে অনেক কিছু করেছে, সেই মুহূর্তে ভীষণ মোটিভেটেড হয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলো, কাল থেকে পড়বো, বা সামনের মাসের 1 তারিখ থেকে পড়বো, বা অমুক দিন থেকে পড়বো। আর কতদিন কাল কাল করবে? একদিন এমন দিনও আসবে যেদিন তোমার জীবনের শেষ দিন হবে। সেদিনও কি বলবে কাল করব? তুমি পড়াশুনোর মতো একটা মহৎ কাজ করার জন্য ক্যালেন্ডারের একটা তারিখের উপরে নির্ভর করে বসে থাকছো। একবার ওই মানুষগুলোর দিকে তাকিয়ে দেখো, তোমার উপরে কতটা ভরসা করে বসে আছে। আমি বলছি তোমার বাবা মায়ের কথা। তারা তোমাকে নিয়ে কত আশা করে আছে, কত স্বপ্ন দেখে। তোমার খুশির জন্য তারা তাদের সর্বস্ব বিসর্জন দিতেও রাজি আছে। আর তুমি 5 মিনিট পড়ার জন্য রাজি না। আজই ভেবে নাও জীবনে তুমি কি করবে, আর না হলে জীবন তো ভেবেই রেখেছে। আজই মোবাইল থেকে ওই সমস্ত জিনিস ডিলিট করে দাও যেগুলোর সাথে তোমার ফিউচারের, তোমার লক্ষ্যের, তোমার স্বপ্নের কোনো সম্পর্ক নেই। তুমি কি পড়াশোনায় খুবই খারাপ? নিশ্চয়ই না। তুমি বলছো পড়াশুনো করতে তো চাই, কিন্তু পড়তে ভালো লাগে না। একটু চেষ্টা তো করো। তুমি যদি 2 মিনিট মন দিয়ে পড়তে পারো, তাহলে 20 মিনিট পারবে, আর 20 মিনিট পারলে 2 ঘন্টাও পারবে। তুমি একবার চেষ্টা তো করে দেখো। তুমি একবার চেষ্টা করে ব্যর্থ হলে আবারও চেষ্টা করো, আবারও ব্যর্থ হলে আবারও চেষ্টা করো। চেষ্টা করতেই থাকো। যতবার ব্যর্থ হবে ততবার চেষ্টা করো। বারবার চেষ্টা করার পরেও তুমি যদি হেরে যাও, তাহলেও জেনে রাখবে তুমি দুনিয়ার বাকি 90% মানুষের থেকে এগিয়ে আছো। কারণ বাকি 90% মানুষ চেষ্টা করার আগেই হার মেনে নেয়। আমি সন্দীপ মহেশ্বরের ভিডিওতে যে কথাটা বহুবার শুনেছি, কোশিশ করনে वालों की कभी हार नहीं होता। অসফলতাকে ভয় পেও না, এটা চ্যালেঞ্জ। একে অ্যাকসেপ্ট করো। খুঁজে বের করো তোমার ভিতরে কোথায় ভুল হচ্ছে, সেটা ঠিক করো। একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, জীবনে যতবারই ব্যর্থ হও না কেন, কখনো ময়দান ছেড়ে পালিয়ে যেও না। তোমার পড়ে যাওয়া হয়তো কয়েকজন দেখেছে, তোমার উঠে দাঁড়ানো যেন পুরো দুনিয়া দেখে। পড়াশোনা করতে ভালো না লাগলেও পড়ো। নিজের জন্য পড়ো, শত্রুর সাথে মোকাবিলা করার জন্য পড়ো, বাবা মায়ের জন্য পড়ো। ওদের একমাত্র ভরসা তুমি। সবারই জীবনে এমন একটা স্বপ্ন থাকে, যে স্বপ্ন পূরণ করার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করতে পারে। আমি জানি না তোমার জীবনে কোনো স্বপ্ন আছে কিনা, কিন্তু আমি এটা জানি, লক্ষ লক্ষ ভিডিওর মধ্য থেকে তুমি যদি এই ভিডিওটা দেখছো, তাহলে তোমার মধ্যে অবশ্যই কিছু স্পেশাল গুণ আছে। তোমার ভিতরে নিশ্চয়ই এমন কোনো আগুন আছে যেটা ভবিষ্যতে জ্বালামুখী হতে পারে। বিশ্বাস না হলেও আমার কথাগুলো মন দিয়ে শোনো। বিশ্বাস না হলেও আমার কথাগুলো সত্যি বলে মেনে নাও। যদি তুমি সত্যি বলে মেনে নাও, তাহলে তোমাকে জীবনে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আমি জানি না তুমি কে আমার এই ভিডিও দেখছো, কিন্তু এটা জানি তুমি জীবনে সফলতার শিখরে পৌঁছবে। তোমার প্রতিটা স্বপ্ন পূরণ হবে। তাই আর সময় নষ্ট না করে আজ থেকেই পড়ো। 5 মিনিট পড়ো, 10 মিনিট পড়ো, কিন্তু অবশ্যই পড়ো।